إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত জাফরনগর ও ফতেপুর নিবাসী ভাই বাবাজিরা, মা ও বোনেরা, আপনারা ঘড়ির দিকে লক্ষ্য করুন। পবিত্র ঈদুল ফিতরের কর্মসূচির শুরুতে আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনেছি। এখনই আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। ঘড়ির দিকে তাকাবো, 8:30 যখন বেজে যাবে 8টা, তখন সঙ্গে সঙ্গে আমরা নামাজে কাতারে দাঁড়াই যাব, কারোর জন্য অপেক্ষা করব না। এই জন্য আপনারা বিলম্ব না করে খুব দ্রুত চলে আসুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن أنس رضي الله تعالى عنه قالها قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يوم يلعبونها بهما فقال ما هذا إلى آخر الحديث. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবিনা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে বিশ্ব হলো জালা সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মোদের প্রেম জ্বালা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রেজামন্দি অর্জনের জন্য উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার তাওহীদ জনতা, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রাণ প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা বিগত 1টি মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পয়লা শাওয়াল আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসেবে আমাদের কর্তব্য আছে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা টাইমে আমাদেরকে নামাজের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সমস্যারে উচ্চস্বরে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বর্ষিত। পবিত্র মাহে রমজানের 1টি মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা ঈদুল ফিতরের ময়দানে উপস্থিত হয়েছি। আমি আবু দাউদ শরীফের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, 1136 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1439 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যেয়ে তিনি দেখলেন যে মদিনাবাসীরা ওরা 2টা অনুষ্ঠান পালন করে, 2টা উৎসব। কয়টা? 2টা। আমরা যেমন এরা উৎসব পালন করি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এইরকম তারাও 2টি উৎসব পালন করে। রাসূল কারীম ওরা ওই উৎসবে নাচ, গান, বাজি বাজনা, বিভিন্ন কাব্য, কবিতা এইগুলো পাঠ করে ওই উৎসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা এই যে উৎসব পালন করো এটা কিসের উৎসব? বলে আমরা এই একটির নাম হলো নাইরোজ, আর একটা হলো মেহেরজান। মানে নাইরোজ মানে কোনো দিনই না, আর মেহেরজান মানে যার কোনো আত্মা রুহু নেই। তাহলে এই 2টো হলো অনর্থক, অর্থবোধক, অর্থর দিক থেকে। আল্লাহ নবী বললেন, এর চেয়ে সুন্দর 2টি উৎসবের কথা আমি কি তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে কল্যাণ বয়ে আনবে? তোমরা যে উৎসব পালন করো এই উৎসবে কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই,
এটা হলো আল্লাহর নাফরমানি কাজ। তো আল্লাহর নবী বললেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ঈদিন ইয়াউমিন ওয়া ঈদু হাযা ঈদিনা, প্রত্যেক জাতির জন্য একটি উৎসব আছে, আমেজ আছে, খুশির দিন আছে। আর আমাদের উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, অর্থাৎ একটা মাস সিয়াম সাধনার পরে যে ঈদটা পালন করা হয়, এই ঈদটার নাম হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরটা হলো কি, আত্মায় যে সারাটি মাস ধরে 30 দিন যে রোজা রেখেছি, দান করেছি, নামাজ আদায় করেছি, সদকা করেছি, তাহাজ্জুদ আদায় করেছি, আল্লাহর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এই 1 মাস পরে রোজা যখন আমরা ছেড়ে যাই, মনের ভিতরে একটা আনন্দ আসে, এটার নাম হলো কি, আল্লাহর সন্তুষ্টির খুশির দিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই খুশির দিন যখন আসলো, তখন আল্লাহ নবী বলেন, এই 2টি উৎসব তোমরা পালন করবে। সেখান থেকে এই ঈদ পরিচালিত হয়ে গেল মুসলিম সমাজে। ঈদুল ফিতরের দিন ভাইরা আমার, আমরা তো অনেক আমেজ তৈরি করি, নতুন পোশাক পরিচ্ছদ আমরা পরার জন্য ব্যস্ত হয়ে যাই, মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে যাই, মাংস কেনার জন্য ব্যস্ত হয়ে যাই, সিমাই এবং বিভিন্ন কায়দার খাদ্য তৈরির জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। বিশ্ব নবী এই ঈদুল ফিতরের দিন মাত্র কয়েকটি খেজুর খেয়ে ময়দানে তিনি যেতেন। সুবহানাল্লাহ কোন, এটাই খাওয়া সুন্নাত। আর ঈদুল আজহার দিনে কিছু না খাওয়াইয়ে ঈদগাহে আসা সুন্নাত। এই দিনে হযরত আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কাঁদছেন। ঈদের দিনে কে কান্দে নাকি? কথা বলেন, কান্দে না। কি করে? আনন্দ করে। তিনি কাঁদছেন। তেনার একটা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তার সন্তানের নাম হলো ওমর। এই আব্দুল্লাহ ওমর কাঁদছেন। ছেলে একটা জরা জীর্ণ পুরানো একটি পোশাক পরিহিত, এই দিকে ওমর কান্না শুরু করেছেন। ওমরের কান্না দেখে ছেলে বলছেন, ও আমার আব্বাজান, আজকে খুশির দিন, আপনি কান্দেন কেন? বলতো, আমার বৎস, সব সন্তানেরা দেখি সুন্দর পোশাক পরিহিত, সুসজ্জিত পোশাক পরেছে, আর তুমি জরাজীর্ণ একটি পোশাক পরেছ আমিরুল মুমিনিনের সন্তান হয়ে, এই জন্য আমি কাঁদছি। বলছে, আব্বাজান শোনেন, বলছে তোমার মন ভেঙে যায় কিনা এবং তোমার আত্মা তোমার ভেঙে যায় কিনা, এই জন্য আমি কাঁদছি। বলছে, আমার আব্বাজান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট যে অর্জন করেছেন, সান্নিধ্য যে অর্জন করেছে, তার মনে কোনো ব্যথা নাই, তার মন কোনোদিন ভাঙে না। কারণ আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছি, আল্লাহ আমার পরে খুশি আছে, আর আপনিও আমার পরে খুশি। সুতরাং আমার দুঃখ এবং মন ভাঙার কোনো কারণ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি সন্তানটাকে বুকের সঙ্গে জড়াই ধরেন, এত কান্না কাঁদলেন সন্তানের কথা শুনে। ও আমার পুত্র, তুমি না কত বুদ্ধিমান সন্তান আমার। সুতরাং তিনি আরো বেশি করে কাঁদলেন। ঈদের দিনের আমেজ হচ্ছে আল্লাহর কাছে আত্মপ্রকাশ করা কান্না, যে আল্লাহ আমার ইবাদতগুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনা। এইটা সবচেয়ে মানুষের কি মুখ্য উদ্দেশ্য। আমার ভাইরা, কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আল্লাহ রাব্বুল আলার 14 থেকে 17 নাম্বার আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি কামিয়াবি লাভ করেছে, সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার আত্মা এবং তার ঈমানকে যে পরিশুদ্ধি করতে পেরেছে,
ওই ব্যক্তি সবচেয়ে সফলতা অর্জন করেছে, কামিয়াবি লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তি ফাসাল্লা, যে আল্লাহকে স্মরণ করেছেন এবং নামাজ পড়তে থেকেছে, অযকুর ইসমা ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দেবে পার্থিব জীবনে, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, মুমিনেরা শোনো, দুনিয়ার জিন্দেগির চেয়ে আখিরাতের জিন্দেগিটা সবচেয়ে উত্তম এবং সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। পার্থিব জীবনের সৌন্দর্য, আনন্দ সকাল হয়েছে আর শেষ হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে ঈদের আনন্দ শেষ হয়ে যাবে। আর আখিরাতের যে আনন্দটা, আখিরাতের যে শান্তিটা, এটা হচ্ছে চিরস্থায়ী, এটা কোনো সময় শেষ হয় না। কোরআনে কারীম ওয়াস শামসিন আল্লাহ রাব্বুল আলামিন 9 থেকে 10 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজকে পরিশুদ্ধি করতে পেরেছে। আচ্ছা, নিজকে পরিশুদ্ধি মানে কি? সারাটা রমজানে কি কষ্ট করে রোজা রেখেছে, না খেয়ে, মাঠে কাজ করে, অফিস আদালতে কাজ করে, কষ্ট, কত কষ্ট, তৃষ্ণা, ক্ষুধা, সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত নির্লজ্জ কাজকে ত্যাগ করে সিয়াম সাধনা করেছে। ওই ব্যক্তি কি করেছে? আল্লাহ পাক বলছেন, আত্মর পরিশুদ্ধি, ইমানের পরিশুদ্ধি সে ব্যক্তি লাভ করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি ভালো কাজ করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, দান করতে পারি নাই, সদকা করতে পারি নাই, তেলাওয়াত করতে পারি না, ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে, মনোরথ হয়েছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা শোনো, সারা মাস ইবাদত করার পরে এই যে ঈদের দিনটা যে আসলো, ঈদের রাত, বিগত রাত যে চলে গেল, কত মানুষের কত আনন্দ ফুর্তি করেছে, রাতের খবর রাখে নাই। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল ঈদ মুহতাসাবান লাম ইয়ামুতুহু কলবুহু ইয়াওমাল কিয়ামাতিহি কুলুবাহা। অর্থাৎ হাদিসটা বর্ণনা করা হয়েছে তুফাতুল বারি সরে আল বুখারীর প্রথম খণ্ডে 686 পৃষ্ঠায়, 330 পৃষ্ঠায়। যে ব্যক্তি ঈদের রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, কিয়ামতের দিন সকল মানুষের দিল অন্তর মুর্দা হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রিতে ইবাদত করেছে, ওর দিল কোনোদিন, ঈমান কোনোদিন মৃত্যু হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরেন শুধু এই নাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবাদত যে সিস্টেম, নিয়ম, প্রণালীগুলো যে জানাই দিলেন, এই সিস্টেম অনুযায়ী যদি কোনো নারী এবং পুরুষ যদি আল্লাহর ইবাদত যদি করে থাকে, তাহলে শোনেন, হাদিসটা শোনাই দেয়। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة العيد ونزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة الملائكة يصلون على كل عبد قائم أو قائد أذكر الله عز وجل فإذا يوم القيامة عيدهم يعني يوم فطرهم إلى آخر الحديث رواه البيهقي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন, এই যে লাইলাতুল কদরের 5টি রাত যে অতিবাহিত হয়ে গেল, এই 5টি রাত্রে আল্লাহ একদল ফেরেশতাকে জিবরাইলের নেতৃত্বে এই দুনিয়ার আসমানে পাঠিয়ে দেন দুনিয়াবাসীদের ইবাদত দেখার জন্য। তারা ইবাদতগুলো যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত করে, তাদের জন্য তারা মাগফিরাতের কামনা করে এবং শান্তি তাদের উপরে বর্ষিত হোক এই কামনা করে। হাত্তা মাত্রায় ফজর পর্যন্ত যখন ঈদের দিন আসে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতাদের দল দাঁড়াইতে চিৎকার মারে মোবারকবাদ এবং তাদের মাগফিরাতের কামনা করতে থাকে, আর তারা প্রশংসা করতে থাকে। এই প্রশংসাটা নবীজি বলতেন,
জিন আর ইনসান ব্যতীত দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীরা তা শুনতে পায়, কিন্তু মানুষ যদি শুনতে পেত তাহলে তারা কি হয়ে যেত? পাগল হয়ে যেত আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কন ভাইরা। এরপরে ওই ফেরেশতার জামাতটা আজকে এই ঈদগাহের ময়দানে প্রত্যেকটা বাংলাদেশের যেখানে গ্রামগঞ্জে টাউনে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে সেখানে ফেরেশতার দলেরা যাবে। সেখানে যেয়ে তাদের জন্য তারা মাগফিরাতের কামনা করবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ফি কাবকাবাতিন মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন। ও আমার ফেরেশতারা শোনো, যে মজুরি তার কাজ সম্পন্ন করে, যে জন, যে মানদার, যে মজদুরি, তার পুরস্কারটা কি? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদের কাছে, ও ফেরেশতা, যারা তাদের কাজ সম্পন্ন করলো, দায়িত্ব পালন করলো, তাদের কি পুরস্কার হবে? ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, তাদের পরিপূর্ণ তাদের মজুরি দেওয়া উচিত। আল্লাহ পাক বললেন, আজ্জা ওয়া জাল্লা ইদা কানা ইয়াউমাহুম কয়মানাল কয়দান। ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার জালাল, আমার ইজ্জত, আমার দান, আমার রহমত, আমার নামের কসম করে আমি আল্লাহ বলছি, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা এবং ওই বান্দিগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় পুরস্কার আল্লাহর কাছে আর কিছু পাওয়ার আছে? কথাগুলো বিশ্বাস হয়তো, আমি কিন্তু গল্প করছি না, হাদিস থেকে বলছি, হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, ওগো ফেরেশতারা, আমার বান্দাদের মাফ করে দিলাম। শুধু মাফ নয়, জিবরাইলের নেতৃত্বে যে ফেরেশতার জামাতটা থাকে, নামাজ যখন শেষ হয়ে যায়, প্রত্যেকটা ফেরেশতা মুসাল্লিদের সঙ্গে, নারী হোক আর পুরুষ হোক, কি করে? মুআন্নাকা করে। কি করে? কথা বলেন একটু, আমার কথা শোনে না, এদিকে দেখে ওদিকে দেখে, এইটুকু সময়ের ভিতরে শুনতে হবে। ফেরেশতারা মুআন্নাকা করে। মুআন্নাকা কি বোঝেন নাকি? কেউ বোঝে? মুআন্নাকা মানে বুকের সঙ্গে বুল লাগে না, কাজে কাজ মিলে নেই, এটা না মুআন্নাকা। এই বুকের সঙ্গে বুক লাগায়ে একটা মহাব্বত তৈরি হয়, ফেরেশতাদের সঙ্গে বান্দার মহাব্বত তৈরি হলো। যদি কোনো মুসলমান এক মুসলমানের বুকের সঙ্গে লাগায়, তার সঙ্গে মহাব্বত তৈরি হলো। আর ওই মহাব্বত আল্লাহুম্মা জিত মহাব্বতিকা, এই দোয়াটা পাঠ করা লাগে। বুকে বুক ঠেকাবেন। কোনো মুসাল্লি ছোট বড় সবাই বুকে বুক নাম মুআন্নাকা না করে, রসুলের একটা সুন্নত ছিল, সাহাবায়ে কেরামের এটা একটা তরিকাত ছিল, আদর্শ, এটা করতো। আর আমরা সালাম ফিরিয়ে ঈদের নামাজে চলে যাব দার্সের বাড়ি। কেউ কারোর সঙ্গে বুক মিলাতে চাই না। ওই ও ছোট মানুষ, ও গরিব মানুষ, ওর গা গন্ধ খায়, এরকম মনে করি না। মুসলমান যদি বুকের সঙ্গে বুক যদি মিলায়, তখন ওদের আল্লাহুম্মা জিদ মুহাব্বতিকা এই দোয়াটা পাঠ করে আর মুসাফা করে। মুসাফা বোঝেন নাই, হাতের সঙ্গে হাত মিলায়। তখন তাদের দুইজনের মধ্যে যত সগীরা গোনা থাকে, ওই সগীরা গোনাগুলো গাছের পাতার মতন ছড়িয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, বাবাজিরা, সময় কিন্তু আর বেশি নাই। বক্তব্য শেষ করব, নামাজের কাতারে দাঁড়াই যাবো। আপনারা আসতে পারেন আর না পারেন না, 8টা বাজলেই ঘড়ি। সুতরাং এরপরে ওই ফেরেশতার দল জিবরাইলের নেতৃত্বে বলেন, যাও, প্রত্যেকটা নারী এবং পুরুষ যারা সারা মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে এখন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফিরে যাচ্ছে, তোমরা প্রত্যেকের সঙ্গে তার ঘরে যাও এবং মুসাফা করো। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। শুধু মুসাফা করা এখানেই শেষ নাই। ঘরে যে ফেরেশতারা তারা আল্লাহর নবী বলছেন যে ফাকাদ গুফিরাত লাকুম ওয়া বাদ্দাত সাইয়্যাতিকুম হাসানাতিন ক্বালা ফায়ুরজিউ মাগরারহুম। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো, আমার ওই বান্দাদের
জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কন। শুধু মাফ করে দেয় নাই, ওদের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো বাদাত লাকুম সাইয়্যাতিকুম হাসানা, ওই গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হচ্ছে ঈদের দিনের চাওয়ার পাওয়া, এইটাই হচ্ছে আত্মতৃপ্তি, এইটা হচ্ছে খুশির দিন। ঈদের দিনে অসামাজিক অন্য কোনো কাজ তারা করবে না। ইসলাম বিরোধী শয়তান খুশি হয়ে যায় এমন কোনো কাজ মুসলমান নর এবং নারীরা করবে না। আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। আল্লাহ যদি আপনার উপরে আমার উপরে যে খুশি হয়ে যায়, দুনিয়ার সবচেয়ে ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যত সুন্দর পোশাক পরেন, যত অট্টালিকা থাকুক, যত দুনিয়ায় আপনার নাম কাম থাকুক, আল্লাহ যদি আপনার পরে খুশি যদি না হয়ে যায়, এর চেয়ে বড় ব্যর্থ, এর চেয়ে বড় মনোরথ, এর চেয়ে বড় কলুষ আর বান্দার জীবনে কিছু থাকতে পারে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দার ব্যক্তিরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম। বান্দারা জিজ্ঞাসা করলো, ও আমার মাবুদ, কেন আমাদের পরে তুমি রোজা ফরজ করে দিলেন? আল্লাহ পাক বলবেন, পূর্বের যত উম্মতেরা এসেছিল তাদের উপরে ফরজ করেছিলাম। বলে, কেন ফরজ করলে? আল্লাহ পাক বলতেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, সংযমী হতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। এই জন্য আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাইরা, মা ও বোনেরা, যুবকেরা, স্নেহভাজন পুত্র সমতুল্য, শুনে রাখো, যদি আমরা এই মুত্তাকিনের গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন কি হবে? ধন্য হবে। কি হবে? ধন্য হবে। আর যদি তা না করতে পারে, বিরিত হয়ে যাবে। আর সারা মাস কষ্ট করেছি, আসলে বিশাল কষ্ট, যে কষ্টের কথা, রাত জাগা, 2:30টার সময় তো উঠে আর ঘুম নাই, তারপরে সেহারির সময় জাগা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহ আদায়, কত কষ্ট। এই কষ্ট অর্জিত হয়েছে নারী পুরুষের মধ্যে তাকওয়া, মুত্তাকিনের গুণ। এটাকে ধরে রাখার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত যেন আমরা এটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা বয়ে আনবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আর মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিট পরেই আমরা জামাতে কিন্তু দাঁড়াই যাব। যারা এখনো মাইকের আওয়াজের মধ্যে আছেন তারা সকলে এখানে চলে আসুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে জান্নাতটা তৈরি করে দিয়েছি, এই জান্নাতটার ভিতরে এমন কোনো নিয়ামত নাই যে যেটা চাইলে পাবে না। সব নিয়ামত আছে। দুনিয়ায় আপনি অনেক কিছু খেতে চান, আজকে একটু বিরিয়ানি খাতি, অনেকের মনে চেয়েছে, খাতি পারবেন না। অনেকে পারবে, অনেকে পারবে না। তারপরে যে অনেক কিছু আপনার মনে খেতে চায়, কিন্তু চাইলে পাওয়া যায় না। আর আল্লাহ পাক বলছেন, কুনতুম তুআদুন, যে আমি ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে তোমাদের মন যেটা চাবে সেটা শুধু মনে বলবে, ইচ্ছা করবে মনে মনে যে এটা খাইতে পারতাম। অনেক সময় সেইটার সঙ্গে সঙ্গে সামনে এসে উপস্থিত হয়ে যাবে। অনেকে বলবে ওর জান্নাতের ভিতরে সুখের জ্বালায় এটা হুক্কা খাতে পারতাম। আসলে কি জান্নাতের ভিতরে হুক্কা আছে নাই? কয় একটা ব্যঞ্জন সিগারেট খাতে পারতাম, মনে কয় সিগারেট খাওয়ার জন্য সারাদিন পর কিছু না খাইলে আগের সিগারেটটা জ্বালায়, রোজা থাকার ইফতারি করার পর। জান্নাতের ভিতরে বলবে এইরকম, বান্দা আবদার করি, ছেলে মেয়েরা আবদার করে না, আবদার করে বলবে, আল্লাহ আমি একটু ব্যঞ্জন সিগারেট খেতে চাই, সিগারেট আমরা দিয়ে দেবে। জান্নাতি সিগারেট, জান্নাতি হুক্কা, কিন্তু ওখানে মন এটা খেতে চাবে না, ওটা মনের ভিতরে চাবে না। জান্নাতের ভিতরে চাবে সবচেয়ে ভালো যত নিয়ামত আছে। আল্লাহ পাক বলছেন, এই জান্নাতটা আমি সবার দেব না। উইদ্দাতিল মুত্তাকিন,
শুধুমাত্র দেব ওই ব্যক্তিদের যাদের ভিতরে মুত্তাকিনের গুণ আছে, যারা পরেশগারী, যারা তাকওয়া যারা অর্জন করেছে, সংযমী অভ্যাস যারা করেছে। আমার ভাইরা, এখন বলেন যে মুত্তাকিনের সংক্ষিপ্ত তিনটে গুণের কথা বলি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা, আল্লাহ পাক বলতেন আমার মুত্তাকিন বান্দাদের গুণ হচ্ছে, প্রথম গুণ এইটা, অভাব এবং সচ্ছলতার অবস্থায়, উভয় অবস্থায় আমার পথে তারা ব্যয় করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের পথে মাদ্রাসা, মসজিদ, গরিব, অসহায়, বিধবা, এতিম এদের জন্য সচ্ছলতা থাকুক আর অভাব থাকুক, ব্যয় করতে থাকে তাদের গুণ। আর আল্লাহ পাক চেয়েছেন কোরআনে কারিমের মধ্যে, আনফিকু মিম্মা রাযাকনাকুম আয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যে তোমাদের সম্পদটা দিয়েছি তোমরা দুইটা কাজ করবে, তার মধ্যে একটা হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে মৃত্যুর আগে, আর আমি যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করবে। তার মৃত্যুর পরে তোমার যত সম্পদ থাকে আর কোনো তোমার নেকি হবে না, দান করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলতেন সররায় দররায়, অভাব থাকলেও এবং সচ্ছলতা থাকলে উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আপনারা করেছেন না? দান, সদকা, ফেতারা, জাকাত, স্বাভাবিক দান, ইফতারি দেওয়া, এগুলো আল্লাহর পথে। তার গরিব থাকুক আর ধনী থাকুক, পয়সা থাকুক আর না থাকুক, আল্লাহর পথে ব্যয় করে আমার মুত্তাকিন বান্দারা। আল্লাযীনা ইনফিকুনা সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা, তাদের ভিতরে যে রাগটা আছে, এই রাগটা তারা কি করে? হজম করে। রাগ এটা একটা বড় একটা মানুষের ক্ষতিকার একটি যন্ত্র, শয়তানের এটা একটা আদর্শ। এই জন্য বলছে যার ভিতরে রাগ আসবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই থাকবে, বসে পড়বে। বসে যদি রাগ সংবরণ না হয় শুয়ে পড়বে, শুয়ে যদি না হয় উজু করবে, উজু না হয় গোসল করবে। ইসলামের বিধান রাগকে হজম করে মুত্তাকিনেরা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ছোট বড় সমাজে কথাবার্তা, কার্যকলাপে মানুষের অপরাধ হতে পারে। আল্লাহ পাক বলতেন আমার মুত্তাকিন বান্দারা কোনোদিন সেটা মনে রাখে না এবং তার প্রতিশোধ গ্রহণ করে না, সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে আমি ওই বান্দাকে আমি মহব্বত করি, আমি তারকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুত্তাকিনদের গুণ। এই মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতে যেতে চান না? হাত উঁচু করেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন জান্নাতি মেহমান না বানিয়ে যেন কবরে না আনান। সবার আমিন। তো ভাইরা, এই যে জ্ঞান অর্জন করলাম, এই যে তাকওয়া, দান, সদকা, কষ্টের মাধ্যমে অর্জিত এই যে ঈমান, তাকওয়া, এটা কেউ নষ্ট করব ধরে রাখার জন্য চেষ্টা করব। কিরকম ধরে রাখবেন? এই ঈদের যখন নামাজ শেষ হয়ে যাবে তখন পৈরের মতন পাখনা উঠে যাবে সবার, মোটর সাইকেলে ফুল স্টার্টে শুরু করবে। কত মানুষ মারা যায় অসতর্কতা অবস্থা। এই জন্য আপনারা এগুলো করবেন না। অসামাজিক কোনো কাজ করবেন না, ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। বাড়িতে বেহাপনাভাবে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলেকে চলতে দেবেন না। এইভাবে করে 5 ওয়াক্ত জামাত বা জামাত রোজার সময় যেমন আদায় করেছেন, ঈদের পরের থেকে জীবনের শেষ মুহূর্তে নামাজগুলো আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন। শেষ রাত্রিতে যেরকম কম্বল চালে জেগে তাহাজ্জুদ আদায় করেছেন, শেষ রাত্রে থাকবেন, তাহাজ্জুদ আদায় করবেন। এইগুলো হচ্ছে ঈদের শিক্ষা। এইগুলো কি? ঈদের শিক্ষা। এগুলো রোজার শিক্ষা। এইগুলো সকল মুসলমান নর নারী, আওয়াল বৃদ্ধ বনিতার প্রতি আমার উদাত্ত আহ্বান। ভাইরা, আল্লাহর কসম, দুনিয়ায় কে আগামী ঈদগাহ এখানে বসবো, আপনারা এসে বসবেন না। আমার মুরব্বী জন যারা ছিলেন, শ্রদ্ধে ভাজন, তারা সব দুনিয়ার থেকে চলে গেছে। মনে খুব কান্না আসে, আজকে যারা সামনে বসতো তারা বসতে পারে নাই। তো আপনি আর আমি একদিন বসতে পারবো না। আপনার আমার ভিতরে ভালো আদর্শটা তৈরি করতে পারি, তাহলে এহকালের জীবনে পাবো সম্মান, আর পরকালের জীবনে অনন্তকাল আখেরাতে সেখানে পাবো মুক্তি। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদের সকলকেই জন্য দান করেন। সবাই বলেন আমিন। উঠে দাঁড়াই পড়েন। রাখ সবাই একবার আকাশ বাতাস মুখরিত করে যার গলায় যত জোর আছে আল্লাহর প্রশংসা করবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো
আরো জোরে জোর হয়নি, নারায়ে তাকবীর। জাফরনগর ফতেপুর ঈদগাহের ময়দান, জাফরনগর ফতেপুর ঈদগাহের ময়দান, নারায়ে তাকবীর। খাতা সোজা করে দাঁড়াই যান মা ও বোনেরা, ভাইরা। তবে কাপড়গুলো, লুঙ্গিগুলো, প্যান্টগুলো টাকনোর উপরে, টাকনো বলতে এইটা জীবনের সর্বমুহূর্তে টাকনোর উপরে কাপড় পরে না, শুধু নামাজে নাই। টাকনুর নিচে যদি কেউ পায়জামা পরে, কাপড় পরে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমলটা যদি করতে পারেন, আল্লাহ হয়তো মুক্তি দিতে পারে। কাজে কাজ মিলান, কাজে কাজ মিলান, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। চতুর্থ তাকবীরে রুকু দিবেন। এখন সবাই দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন
فقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر.